মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। আপনারা ছাড়তে আছেন? ওয়াকফ সম্পত্তি কেউ ছেড়ে দেবেন? তাহলে আমার সাথে বলুন, মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। দিকে দিকে মুসলমানের ঐতিহ্য নিয়েছিলে, দিকে দিকে মুসলমানের ঐতিহ্য চিনে নাই। নরেন্দ্র মোদী তোমার আর কোনো ক্ষমা নাই। কেউ ক্ষমা করবেন? কেউ ক্ষমা করবেন? দিকে দিকে মুসলমানদের ঐতিহ্য চিনিয়ে নাই। নরেন্দ্র মোদী তোমার আর কোনো ক্ষমা নাই। যতই তুমি পাশ করবি, যতই তুমি পাশ করবিল, মোরা শুনবো না, মেনে নেব না, মোরা মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। আল্লাহর ওলির মাজার গুলো গুনিয়ে দেবে জালিম দল, আল্লাহর ওলির মাজার গুলো গুনিয়ে দেবে জালিম দল। মসজিদে আজান নামাজ বন্ধ কেন হবে বল? আল্লাহর ওলির মাজার গুলো গুনিয়ে দেবে জালিম দল। মসজিদে আজান নামাজ বন্ধ কেন হবে বল? কবরস্থান দখল মোরা করতে দেব না। মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানবো না, মেনে নেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। আমরা মুসলমানরা এখনো সব ঘুমিয়ে আছি, মুসলমানরা এখনো ঘুমিয়ে আছি। এখনো অনেকে আমাদের সম্পত্তি নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। আমরা ঘরেতে শুয়ে আছি, বিভিন্ন দুনিয়ার কাজে আমরা ব্যস্ত আছি, কিন্তু আমাদের যে ওয়াকফ সম্পত্তি তারা ছিনিয়ে নিতে চেয়েছে। কবরস্থান, রওজা, সবকিছু, মসজিদ, মাদ্রাসা গুলো তারা দখল করতে চেয়েছে, কিন্তু আমরা চুপচাপ বাড়িতে বসে আছি, চুপচাপ। আমাদের সত্যি বলছি, আমরা মুসলমান, যে আল্লাহর সম্পদ নিয়ে তারা এত বাড়াবাড়ি করছে, আল্লাহর সম্পদ নিয়ে, ওয়াকফ সম্পদ নিয়ে তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমরা যদি এই বল নিয়ে আমাদের ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় যদি আমরা এই তাদের মধ্যে আন্দোলন চালাতে পারি, তাহলে আমাদের যদি এতে মরণ হয়ে যায়, আমরা শহীদে মরণ উপলব্ধ করতে পারবো। যাই হোক, আমরা আসি, সবাই একত্রিত, সকলকে আবেদন করছি আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন। অনেকটা জায়গা ফাঁকা, ওখান থেকে ঢুকতে পারছে না, আপনারা সামনে চলে আসুন। সামনে বসার জায়গা আছে, আপনারা চলে আসুন, ওখান থেকে ঢুকতে দেন, ওখান থেকে মানুষ আসতে পারছেন, আপনারা চলে আসুন। সামনে অনেকটা জায়গা পড়ে আছে, একটু রাস্তাটা ক্লিয়ার করে দিন। আপনারা সকলে সামনে আসুন, আসুন। আমরা একত্রিত হয়ে আগামী 26 তারিখে আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন কলকাতায় সুস্থভাবে সহি সালামতে আমরা যেতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সেই তৌফিক দেন। আর আমাদের সম্পদ, আমাদের ওয়াকফ সম্পত্তি যদি আমরা, আল্লাহ আমাদের তৌফিক যেন দেয়, আমরা যেন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। এই বলে আমার